আজকে বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। তারা ইট পাটকেল নিয়ে এই যে আমাদের একজন রাসেলকে মাথা ফাটিয়ে ফেলেছে। আমরা এই বিএনপির সন্ত্রাসীদের কর্তৃক আক্রান্ত। তারা আমাদের উপর হামলা করেছে, অতর্কিত হামলা চালিয়েছে। সারা মাঠে বিএনপির সন্ত্রাসীরা পুলিশ ফোর্স থাকা সত্ত্বেও বিএনপির সন্ত্রাসীরা আমাদের গ্রুপে ইট পাটকেল লাঠিপেটা নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে আমাদের উপর হামলা চালিয়েছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা প্রশাসনের কাছে, সরকারের কাছে এই হামলার জন্য এই যে দেখুন এখনো হামলা চলমান আছে, আমাদের সমর্থকদের উপর হামলা চলমান আছে। বিএনপি সন্ত্রাসীদের কর্তৃক আমাদের উপর হামলা চালিয়েছে বিএনপি সন্ত্রাসীরা। হামলা চালিয়েছে আমাদের নিরস্ত্র জামাত সমর্থকদের উপর। শেরপুর 3 আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদল খানের সমর্থকদের উপর অতর্কিত হামলা চালিয়েছে বিএনপির সন্ত্রাসীরা। তারপর সন্ত্রাসীদের ধাওয়া দিয়ে আমরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছি। বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। এই যে দেখুন জিনাগিনিয়া স্টেডিয়াম থেকে আমরা বলছি, আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে বিএনপির সমর্থকরা। পুলিশ ফোর্স থাকা সত্ত্বেও প্রশাসনের একটা প্রোগ্রামে কিভাবে আমাদের উপর হামলা চালালো, আমরা সরকারের কাছে এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এর সুষ্ঠু বিচার প্রত্যাশা করছি। আমাদের অনেক সমর্থক আহত, অতর্কিত ভাবে পূর্ব পরিকল্পিত ভাবে তারা হামলা চালিয়েছে। এই যে দেখুন চেয়ার ভেঙে চুরে চুরমার করে ফেলেছে সন্ত্রাসীরা। চেয়ার ভেঙে চুরে আজকের প্রোগ্রাম পুরো পন্ডুল করে দিয়েছে। অতর্কিত ভাবে তারা সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। তারা লাঠি সোটা নিয়ে ইট পাটকেল নিয়ে আমাদের উপর হামলা চালিয়েছে। এই যে দেখুন প্যান্ডেলের অবস্থা। বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপর এইভাবে অতর্কিত হামলা চালিয়েছে। চেয়ার ভেঙে পুরা প্যান্ডেল ভেঙে তছনছ করে ফেলেছে। আমরা এমনকি এই প্রশাসন আমাদের প্রার্থীর পর্যন্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই প্রশাসনের অধীনে কিভাবে আমরা সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করি? সারা দেশবাসীর কাছে আমাদের প্রশ্ন। আমরা প্রশাসন ফুটছে, পুলিশ প্রশাসন অগ্রসর হচ্ছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি পুলিশ প্রশাসন এই সবে মাত্র তাদেরকে সন্ত্রাসীদের প্রতিরোধ করার জন্য অগ্রসর হচ্ছে তাদের ফোর্স নিয়ে। আমরা আপনাদের সাথে আছি। শেরপুর 3 আসনে জননন্দিত নেতা জনাব নুরুজ্জামান বাদল স্যারের উপর অতর্কিত হামলা। ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপির সন্ত্রাসীরা বিএনপির নেতা আব্দুল মান্নান এবং আরো স্থানীয় নেতা বিএনপির স্থানীয় উপজেলা সভাপতির নেতৃত্বে এখানে অতর্কিত তার উগ্রকর্মী সমর্থকরা বিএনপির আমাদের উপর হামলা চালায়। পুলিশ ফোর্স মাত্র শ্রীপুর মিনিস্ট্রিয়াল ঝিনাইগাত উপজেলার মিনিস্ট্রিয়াম থেকে পুলিশ ফোর্স সন্ত্রাসীদের প্রতিরোধ করার জন্য সামনে এগিয়ে যাচ্ছে। আমরা এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এই সন্ত্রাসী হামলার। আমাদের এনসিপির যিনি শাপলাকলি মার্গার প্রতীকের তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। তিনি এখনো, আপনি কিছু বলেন কিভাবে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে? উনি এনসিপির এখানে আমাদের প্রার্থী ছিলেন, শাপলাকলি প্রার্থীর। আপনি বলেন কিভাবে হামলা চালিয়েছে? এখানে শান্তি শৃঙ্খলভাবে আমাদের মিটিং চলছিল। আমাদের যে প্রার্থী দাঁড়িপাল্লা মার্কা সুশৃঙ্খলভাবে আমাদেরকে সরিয়ে দিয়েছিল এবং বিএনপিরা অতর্কিতভাবে আমাদের জামাত এবং দাঁড়িপাল্লা প্রতীকে যে আমাদের সমর্থন ছিল তাদের উপরে আপনার এই চেয়ার এবং দেশীয় অস্ত্র নিয়ে লাঠি সোটা ইট পাটকেল এবং ইট এবং পাথর অনেকে আহত করেছে। কোন প্রশাসনের কাছে আমরা এখনো পর্যন্ত কোন সহযোগিতা পাই নাই। এখানে যে ইউনো আছে, ইউনো মহোদয় আমাদেরকে কোনো সহযোগিতা করে নাই। এখানে ওসি আছে, ওসি আমাদেরকে সহযোগিতা করে নাই। তাই আমি বলতে চাই এই দাঁত ভাঙা জবাব দেওয়া হবে এবং আমরা আমাদেরকে এখান থেকে সুশৃঙ্খলভাবে ফিরে নেওয়ার জন্য প্রশাসন আহ্বান করছি। প্রশাসনকে আপনারা আমাদেরকে এখান থেকে সবাইকে শান্তি শৃঙ্খলভাবে এখানে নিরাপদ দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। আপনার পরিচয়টা, আপনার পদ? আমি মোহাম্মদ আব্দুল মান্নান, শ্রীপতি উপজেলা প্রধান সমন্বয়কারী, শেরপুর জেলার যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ইনশাল্লাহ